অল্প সময়ের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং তার পিএস অল্প সময়ের মধ্যে ৩৪৪ কোটি টাকা চুরি করছে, দুর্নীতি করছে। এবং এই আসিফ মাহমুদ ভূঁইয়া ফুটপাত থেকে ৬০ টাকার গোল গলার গেঞ্জি কিনত, ১০০ টাকায় জিন্সের প্যান্ট কিনত, আর স্যান্ডেল কিনত ৮০ টাকায়। এরকম অবস্থায় চলত, খাইতে পারতো না, কোনোরকম ধাক্কা করে খাইতো। সাক্ষাৎকার আছে, সে অস্টিনে যাইয়া আপনার হাঁসের মাংস নিজে গিয়া মব সৃষ্টি করে আওয়ামী লীগের বাসা থেকে ফজরের সময় হুন্ডায় যাই একজনকে পাঠাই দেয়, সেটা হাতে নাতে ভিডিও ফুটেজ। এখন হচ্ছে কি এই ব্যাপারটা যেটা বলেছেন যে আসিফ মাহমুদ বলছে যে মালয়েশিয়া থেকে, চীন থেকে তারেক রহমান খালি হাতে আসছে। বিষয়টা হচ্ছে কি, নৃত্য হয় না, ড্যান্স, ড্যান্সে কিন্তু রেকর্ড থাকে, সেই রেকর্ড বাজায় ড্যান্সের সাথে, বুঝেন না? এই যখন এই ড্যান্সের বাজায় ওইখানে যদি ভুল হয় তাহলে সমস্যা হয়ে যায়। তা আসিফ মাহমুদ আগেই রেকর্ড করে রাখছিল, সেই রেকর্ডটা ছিল ড্যান্সের একেবারে জ্বালাইয়া 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 যাওয়া এরকম একটা, কিন্তু হঠাৎ করে আইছে যে সবার মৃত্যু বরণ করতে হবে, উল্টো আসছে গেছে। ও যদি 11 দলকে মানে 11 দলের সন্তান হয়, তাহলে ওর বাপ হইছিলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ওর বাপ সংসদে দাঁড়াইয়া ভূয়াসী প্রশংসা করিয়া বিল আইনে পাস করছে, ধন্যবাদ বিল, অভিনন্দন বিল, যে বিশ্বে আজ পর্যন্ত বাংলাদেশের এরকম মাথা উঁচু করে তারেক রহমানের মতো কেউ এই চুক্তিগুলো করছে এরকম নেই, এবং এত সম্মান পাইছে এটা নাই। এইটা হয়েছে, তাহলে এখন ও যদি ওর বাপের চাইতে বেশি বুঝে তাইলে তো কিছু বলার নাই। আমি মনে করি যে ও আসলে রেকর্ড করে রাখছিল, যা ভুল হয়ে গেছে। ও ওই হুজুররা অনেক সময় বয়ান করে, শীতের সময় যদি গরমের বয়ান করে, গরমের সময় যদি শীতের বয়ান করে, সমস্যা হয়ে যায়। শীতের সময় বয়ান করছে, একজনে জিজ্ঞাসা করছে, হুজুর মহিলাদের কাপড়ের কাতা গায়ে দেওয়া কি হারাম না হালাল? বলছে হারাম, গায়ে দেওয়া যাবে না। এইটা আবার ওই যে বাড়িতে ঘুমাইব ওই মহিলা শুনছে, মহিলা শুনে সব কাতা ভিজাই দিচ্ছে, ভিজাই দিয়া হুজুরে ঘুমাইতে এসে শীতে। এখন কাতা চায়, বলছে হুজুর আমাদের বাসায় মহিলাদের কাতা ছাড়া কোনো কাতা নাই। কিছু সময় পরে এত ঠান্ডা ঠান্ডা বেড়া কাঁপাকাঁপি উঠে গেছে। এখন বলে যে অসুবিধা নাই, যদি না থাকে তাহলে মহিলাদের কাপড়ও জাহেজ আছে, এটা দেন। তো হুজুর আপনার হজ শুনে তো আমরা সব ভিজেই দিছি, এখন আর কোনো কায়দা নাই, আপনি বসে থাকেন। এখন এই আসিফ মাহমুদ ভূঁইয়া মানে শীতের হজ গরমের হজ শীতে করে ফেলাইছে, ধরা খেয়ে গেছে। অতএব ওর বাপ বলছে, হ্যাঁ, ও আর কি কইবে। ধন্যবাদ।